আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আশিক। আজকে নবম দশম শ্রেণীর অর্থের সমমূল্য অধ্যায় থেকে আজকে আমাদের তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা এর আগের ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয় সেই ক্লাসটি করেছি। এখন আমরা কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় সেই ক্লাসটি করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটি উদ্দীপক লিখে রেখেছি। এখানে জনাব হৃদয় 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় 6% সুদে বর্তমানে কিছু টাকা জমা রাখতে চান। তাহলে এখানে আমি সূত্রটি লিখে রেখেছি। বর্তমান মূল্য সূত্র হলো PV = FB / 1 + I to the power n। এখানে PV মানে বর্তমান মূল্য, FB মানে ভবিষ্যৎ মূল্য, আর I মানে হলো সুদের হার, n হলো বছর। ঠিক আছে, এবার আমরা এখান থেকে মান বের করে এই সূত্রের মানগুলো এখানে লিখব। তাহলে দেখো আমি কীভাবে লিখি। এই যে প্রথমে হলো আমাদের ভবিষ্যৎ মূল্য FB। এখানে জনাব হৃদয় 5 বছর পর 1 লক্ষ টাকা পাবেন, তাহলে ভবিষ্যতে তিনি 1 লক্ষ টাকা পাবেন। 1 লক্ষ, তারপরে এই যে I সুদের হার। এখানে 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আছে 6% সুদে, তিনি 6% সুদে বর্তমানে কিছু টাকা রাখবেন, তাহলে সুদের হার হলো 6%। এই 6%কে আমরা 100 দ্বারা ভাগ করব। এই 6কে আমরা 100 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 0.06 আসবে। তাহলে এখানে 6% বা 0.06%। ঠিক আছে, এবার আমরা এখানে এই যে n পাওয়ার n, এই n অর্থ হলো বছর। জনাব হৃদয় 5 বছর পর, তিনি 1 লক্ষ টাকা 5 বছর পরে চান, তাহলে n হলো 5 বছর। আর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এখানে বর্তমান মূল্য, তাহলে PV। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কীভাবে মানগুলো এনেছি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এখান থেকে দেখে দেখে মানগুলো বসিয়ে অঙ্কটা করে নিব। তাহলে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা। এই যে ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা, এই ব্র্যাকেটের ব্র্যাকেট 1 প্লাস এই I হলো 0.06 এইটা, তারপর ব্র্যাকেটের ব্র্যাকেট এই পাওয়ার n এর মান হলো 5 মানে 5, তাহলে পাওয়ার হলো 5, আমরা ছোটো করে 5 লিখে দিব। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে মান বসিয়ে একেবারে অঙ্কটি করে নিব। আমি কিভাবে করি তোমরা সেটা দেখো এবং বোঝার চেষ্টা করো। এই যে এখানে 1 লক্ষ টাকা, আমি এখন 1 লক্ষ টাকা ক্যালকুলেটরে তুলব। এই 1 লক্ষ টাকা, উপরের 1 লক্ষ টাকা এখন ক্যালকুলেটরে তুলব। 1 2 3, এই তোমরা দেখতে পেরেছ আমি 1 লক্ষ টাকা উঠিয়ে নিয়েছি। এবার 1 লক্ষকে ভাগ দিব, তারপর আবার এখানে ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেটের ব্র্যাকেট দিলাম 1 প্লাস এই 1 দিয়েছি প্লাসের প্লাস 0.06। আমরা এখান থেকে 0.06 দিলাম, তারপর টু দি পাওয়ার হলো 5 মানে 5 টু দি পাওয়ার। এই আমরা এখানে 5-এর 5 বসিয়ে দিয়েছি। এবার ইকুয়ালিটি দিলে আমাদের মান চলে আসবে। এই দেখো এখানে 74,725.81। তাহলে আমাদের বর্তমানে 74,725.81 টাকা জমা রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব 74,725.81 টাকা। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ এবং আমি অঙ্কটি কীভাবে করেছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আমার এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবে এবং বেশি বেশি লাইক করবে, বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দিবে যেন তারাও বুঝতে পারে। আর আমাদের এই
অনলাইন স্কুলটি সকলে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে। তাহলে সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। আরও ভালোভাবে তোমাদের বোঝানোর জন্য আমরা নতুন নতুন প্লেলিস্ট আপলোড করব, তোমরা সেগুলো দেখে খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।